দিয়ে দিলাম ডিম, আগে থেকে লবণ হলুদ মাখায় রাখছিলাম, সেই ডিম তেলে দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভাজবো ডিমগুলো। দেখো ভালো করে ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নেব। এক এক করে সবই তুলে নিলাম। তুলে নিয়ে দিয়ে দিলাম জিরে, জিরে একটু উঠায় রাখবো, তেলে ভাজা জিরে উঠায় রাখলাম, তেলে ভাজা জিরে। এখন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবো। বেশি লাল করব না, হালকাই লাল করে ভাজবো। দেখো প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজানো। আমি দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে কষায় নেব। টমেটোগুলো দেখো সুন্দর করে একদম সফট হয়ে গেছে। তেল যত সময় না তেল ছাড়ে তত সময় কষাবো। কষানো হয়ে গেছে, মানে আলু সিদ্ধ করা আলু ছিল, সিদ্ধ করা আলু দিয়েই কষাচ্ছি। 2 মিনিটের মতন কষাবো, বেশি কষাবো না, সিদ্ধ করা আলু দিয়ে বেশি কষানো লাগে না। সিদ্ধ করা আলু দিয়ে 2 মিনিটের মতন কষাই, কষানো দেখো হয়ে গেছে। গরম জল দিয়ে দিলাম, আগে থেকেই করা ছিল গরম জল, আগে থেকে করা গরম জল দিয়েই দিলাম। এখন এই একটু ফুটতে থাকুক তরকারিটা, এখন দিয়ে দেবো আমি এই শিলে বেটে নেব গরম মশলা, দুটো গোলমরিচ, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি এই দিয়েই বেটে নিলাম। সাধারণ মশলা, বেশি মশলা দেব না, হালকাই তরকারিতে মশলা থাকবে। আর ভাজা জিরে ছিল, ওই জিরেও দিয়েও বেটে নেব। আর সুন্দর করে বাটবো, পুরো মিহি করে বাটবো। যত বাটা ভালো হয় তরকারি ভালোই লাগে। সুন্দর করে বাটা হয়ে গেল আমার, দেখো কত সুন্দর করে বাটবো আমি। আর আমার ঘরে শিলেই বাটা মশলা হয়, শিলে বাটা মশলা ভালো লাগে, ঘরে শিলে বাটা মশলাই খাই। তা দেখো বাটা হয়ে গেছে, আর শিলটা বারে বারে সরে যাচ্ছে, এই সবসময় সরেই যায় আর আবার টানে আনো, সরে যাচ্ছে আবার টানে আনতেছে। দেখো বাটা হয়ে গেছে, সুন্দর করে আমার বাটা হয়ে গেল। এদিকে তরকারি ফুটতেছে, দেখো দিয়ে দিলাম এক এক করে ডিম, সব ছেড়ে দিলাম। এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আরও 2-3 মিনিট এই তরকারি হবে, 2-3 মিনিট জাল হবে। 2-3 মিনিট জাল হওয়ার পরেই দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট জাল দেবো, জাল দিলে হয়ে যাবে তরকারি। আর আমি ঢালে নেবো, দাও তরকারি আমি ঢালে নিলাম। অনেক ভালো হয়েছিল। আজকে আবার গণেশ পুজো, আমি উপোস রয়েছি, তাই আগে থেকেই রান্না করে রাখতেছি, রান্না করে ধুয়ে তারপরেই যাব আমি পুজোয়, কারণ পুজোর দিয়ে আসতে অনেক লেট হয়ে যাবে, তার জন্য আগে থেকেই রান্না করে রাখলাম। ভালোই হয়েছিল তরকারি রান্না, একদম সিম্পল, বেশি মশলা না, হালকা মশলায় তরকারি ছিল। গণেশ পুজোয় আমি স্কুলে যাব, স্কুলে কোনো দিনই যাই নাই, আমি প্রথমবারই মানে ডুমুরমুন্ডা হাই স্কুলে পুজো দিতে গেছি। কে কে এই স্কুলে পড়ছো একটু কমেন্ট করে জানাবা। আর অনেক সুন্দর লাগলো, পুজোয় যায় অনেক আনন্দ লাগলো। আর স্কুল অনেক সুন্দর দেখছো, গাছপালা অনেক সুন্দর। বাই বাই।